বিসমিল্লাহির রহমানির রহিম। 20টি গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞানের আয়োজন রয়েছে আজকে। পুরো আয়োজনটি মন দিয়ে দেখতে থাকুন। বাংলাদেশের প্রধানমন্ত্রী হবার জন্য ন্যূনতম বয়স কত? বাংলাদেশের প্রধানমন্ত্রী হবার জন্য ন্যূনতম বয়স হচ্ছে 25 বছর। স্বাধীন বাংলাদেশের পতাকা উত্তোলন করা হয়েছিল কবে? স্বাধীন বাংলাদেশের পতাকা উত্তোলন করা হয়েছিল 2রা মার্চ 1971। উত্তরা ইপিজেড অবস্থিত কোথায়? উত্তরা ইপিজেড অবস্থিত হচ্ছে নীলফামারী জেলায়। বাগেরহাটের 60 গম্বুজ মসজিদে গম্বুজ সংখ্যা কতটি? বাগেরহাটের 60 গম্বুজ মসজিদে গম্বুজ সংখ্যা হচ্ছে 81টি। প্রতি বছর যে তারিখে মিনা দিবস পালন করা হয়? মিনা দিবস পালন করা হয় হচ্ছে প্রতি বছর 24 সেপ্টেম্বর। লাহোর প্রস্তাব উত্থাপন করেন কে? লাহোর প্রস্তাব উত্থাপন করেন শেরেবাংলা একে ফজলুল হক। পদ্মা নদী বাংলাদেশের যে স্থানে মেঘনা নদীর সাথে মিলিত হয়েছে, পদ্মা নদী চাঁদপুরের নিকট মেঘনার সাথে মিলিত হয়েছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে জাতির জনক ঘোষণা করা হয় কত সালে? বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানকে জাতির জনক ঘোষণা করা হয় 3রা মার্চ 1971 সালে। টিপাইমুখ বাঁধ ভারতের কোন প্রদেশে অবস্থিত? টিপাইমুখ বাঁধ ভারতের হচ্ছে মণিপুর প্রদেশে অবস্থিত। পরের প্রশ্নে যাচ্ছি, সাথেই থাকুন। বাংলাদেশের প্রথম সাইবার সিটি কোনটি? বাংলাদেশের প্রথম সাইবার সিটি হচ্ছে সিলেট। বাংলাদেশ টেস্ট স্ট্যাটাস লাভ করে কত সালে? বাংলাদেশ টেস্ট স্ট্যাটাস লাভ করে হচ্ছে 2000 সালে। পরের প্রশ্ন, বাংলাদেশের সংবিধানের প্রথম সংশোধনীর উদ্দেশ্য কী ছিল? বাংলাদেশের সংবিধানের প্রথম সংশোধনীর উদ্দেশ্য ছিল 93,000 যুদ্ধবন্দীর বিচার। বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যে মোট অভিন্ন নদী আছে কতটি? বাংলাদেশ এবং মিয়ানমারের মধ্যে মোট অভিন্ন নদী আছে 3টি। আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি গানটির রচয়িতা কে? আমার ভাইয়ের রক্ত রাঙানো 21শে ফেব্রুয়ারি গানটির রচয়িতা হচ্ছে আব্দুল গাফফার চৌধুরী। বাংলাদেশের উচ্চশিক্ষার মানোন্নয়নে গৃহীত প্রকল্পের নাম কি? বাংলাদেশের উচ্চশিক্ষার মান উন্নয়নে গৃহীত প্রকল্পের নাম হচ্ছে HEQEP। উচ্চশিক্ষার মান উন্নয়নে গৃহীত প্রকল্প। শিক্ষাক্রম প্রণয়ন এবং পরিমার্জনের জন্য দায়িত্বপ্রাপ্ত প্রতিষ্ঠানের নাম কি? শিক্ষাক্রম প্রণয়ন এবং পরিমার্জনের জন্য দায়িত্বপ্রাপ্ত প্রতিষ্ঠানের নাম হচ্ছে NCTB। বাংলাদেশের প্রধান সমুদ্র বন্দর কোনটি? বাংলাদেশের প্রধান সমুদ্র বন্দর হল চট্টগ্রাম সমুদ্র বন্দর। রূপপুর পারমাণবিক কেন্দ্র যে জেলায় অবস্থিত? রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র হচ্ছে পাবনায় অবস্থিত। গারো উপজাতি প্রধানত যে অঞ্চলের বাসিন্দা? গারো উপজাতি প্রধানত হচ্ছে ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, টাঙ্গাইল প্রভৃতি জেলায় গারো উপজাতিরা বাস করে। কারাগারের রোজ নামচা গ্রন্থের লেখককে? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হচ্ছে কারাগারের রোজ নামচা গ্রন্থের লেখক। পাকিস্তানের গণপরিষদে উর্দুর পাশাপাশি বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবি জানিয়েছিলেন কে? পাকিস্তানের গণপরিষদে উর্দুর পাশাপাশি বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবি জানিয়েছিলেন হচ্ছে ধীরেন্দ্রনাথ দত্ত। মুক্তিযুদ্ধভিত্তিক ছায়াছবি গেরিলার নির্মাতাকে? মুক্তিযুদ্ধভিত্তিক ছায়াছবি গেরিলার নির্মাতা হচ্ছে নাসিরউদ্দিন ইউসুফ বাচ্চু। তৈরি পোশাক রপ্তানিতে বিশ্বে বাংলাদেশের অবস্থান কত? তৈরি পোশাক রপ্তানিতে বিশ্বে বাংলাদেশের অবস্থান হচ্ছে দ্বিতীয়। বাংলাদেশের সবচেয়ে বেশি আলু উৎপন্ন হয় কোথায়? বাংলাদেশের সবচেয়ে বেশি আলু উৎপন্ন হয় হচ্ছে মুন্সিগঞ্জ জেলায়। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রথম প্রধানমন্ত্রীকে? গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রথম প্রধানমন্ত্রী হচ্ছেন তাজউদ্দিন আহমেদ। বাংলাদেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন কেন্দ্র কোনটি? বাংলাদেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন কেন্দ্র হচ্ছে হালদা নদী।
ধন্যবাদ ভিউয়ার্স, ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওগুলি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।